আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চামড়া খাতে সময় মতো কাঁচামাল ও কারিগরি সহায়তা পাওয়া যাচ্ছে না, এমনটাই বলছেন এ খাতের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে রপ্তানিতেও। বৃহস্পতিবার লেদার টেক এক্সপোতে তারা এসব কথা বলেন। এ সময় কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করতে কাজ করছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। দেশের রপ্তানি পণ্যে দ্বিতীয় অবস্থানে চামড়া খাত। এ খাতের বছরে রপ্তানি $1 বিলিয়ন ঘরে, অথচ প্রথম অবস্থানে থাকা পোশাক রপ্তানি হয় প্রায় $40 বিলিয়ন। এমন বাস্তবতায় চামড়া খাতের প্রসারে দিনব্যাপী শুরু হয়েছে লেদার টেক এক্সপো, যেখানে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, চীন সহ 8টি দেশের প্রায় 200টি কোম্পানি। এক্সপোতে অংশ নেয়া দেশীয় ব্যবসায়ীরা জানান, সময় মতো কাঁচামাল, কারিগরি সহায়তা পাওয়া যায় না। এজন্য চাহিদা মতো পণ্য উৎপাদন করা কঠিন হয়, যার প্রভাব পড়ে রপ্তানিতে। সুইং মেশিন আছে, জ্যাক ব্র্যান্ডের, হোজি ব্র্যান্ডের সুইং মেশিন আছে। সাপোর্টটার দরকার হচ্ছে টেকনিক্যাল আইডিয়া এবং প্রপার মেটেরিয়াল সাপোর্ট। এই দুটো জিনিস হলে তাহলে অবশ্যই আমরা ভালো কোয়ালিটির জুতা রপ্তানি করে ভালো একটা রপ্তানি করতে পারব। অনুষ্ঠানে চামড়া খাত সংশ্লিষ্টরা বলেন, সঠিক নীতি সহায়তা পেলে এ খাতের রপ্তানি $5 বিলিয়ন নেওয়া সম্ভব। এজন্য সবাইকে কমপ্লায়েন্স মানার আহ্বান জানান। একই সাথে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি করেন। We can connect the technology and the know-how of China, the product development of China, the raw material strengths of our friends from Pakistan, India, Europe, Taiwan, and use the proven cutting and stitching capabilities of Bangladesh. This is a $5 billion industry, and it will not take the time that it took us. But let's also realize that if we want to get to the next level of $5 billion, we will need policy liberalization. এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, রপ্তানি বাড়াতে পোশাকের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে চামড়া খাতে। কাঁচামাল আমদানির শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। আরএমডি সেক্টরের পরে চামড়ার চেয়ে আর কোনো বেটার সেক্টর আমাদের হাতে আছে, যেটাকে আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারবো। সো আমার আশা থাকবে যে অফকোর্স আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, বাট আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন এবং তারা চামড়া শিল্পে যেই পলিসিগত সাহায্যগুলো করা দরকার, এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। 3 দিন ব্যাপী 11তম লেদার টেকের এই আসর চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।